আমার প্রিয় ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদের ফোর্থ সেমিস্টার পরীক্ষা খুবই আসন্ন। আগামী 14ই আগস্ট, আজকে আগস্টের 1 তারিখ, আগামী 14ই আগস্ট থেকে তোমাদের ফোর্থ সেমিস্টার পরীক্ষা। যাদের এইসি বাংলা রয়েছে তাদের জন্য আজকের এই সাজেশানটা বা আজ সম্ভাব্য কিছু কোশ্চেন বলতে পারো। আমি এখানে গোটা 100 প্রশ্ন রেখেছি, এর মধ্যে থেকেই তোমরা 20টা বা 22টা কোশ্চেন কমন পাবে, এটুকু আমি কনফার্ম। আর বাকি 3টে প্রশ্নের জন্য আমি তোমাদের টিপস বলে দিচ্ছি তোমরা কি করবে। তোমাদের সিলেবাসে কি কি আছে জানো? তোমাদের 4টে গল্প রয়েছে, ছোট গল্প। পোস্টমাস্টার, রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্টমাস্টার, বলাই, জীবিত মৃত এবং পোস্টমাস্টার, বলাই, জীবিত মৃত আর ছুটি। আর রবীন্দ্রনাথ ঠাকুরের নৈবেদ্যর কবিতাগুলো রয়েছে। স্বার্থের সমাপ্তি অপঘাতে, তোমার ন্যায়ের দণ্ড প্রত্যেকেরে করে, চিত্ত যেটা ভয়শূন্য, শক্তিদম্ভ স্বার্থলোভ, বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, শতাব্দী সূর্য আজি। এই তোমাদের যে 6খানা কবিতা আছে, তোমরা সবার প্রথমে এক কাজ করে ফেলো, 6খানা কবিতার প্রত্যেকটা লাইনকে, ছোট ছোট কবিতা, বেশি বড় নয়, ওই 12-14 লাইন বা 16 লাইনের কবিতা, প্রত্যেকটা লাইনকে খুব ভালোভাবে মনে রাখার চেষ্টা করো। কারণ এখান থেকে অনেক শর্ট কোশ্চেন আসে, মানে শূন্যস্থান পূরণ দিয়ে দেয় এই কবিতাগুলো থেকে। আর এছাড়াও আমি সম্ভাব্য কিছু প্রশ্ন তোমাদের জন্য রেখেছি শিক্ষা সদন টিউটোরিয়াল হলের উপস্থাপনায়। আজকের তোমাদের জন্য বিষয় বাংলা এইসি ফোর্থ সেমিস্টার। যে প্রশ্নগুলো তোমরা পড়বে একটু মনোযোগ সহকারে দেখো। কলকাতায় আসবার সময় ফটিক কাদেরকে সুর করে জল মাপতে দেখেছিল? উত্তর হবে মাঝিদের। দুটি গল্পের সমাপ্তিতে ফটিক মায়ের কাছ থেকে ছুটি নিয়ে কোথায় যাবে বলেছিল? কলকাতায়। জীবিত মৃত গল্পে রানীহাটের জমিদারের নাম কী ছিল? সারদা শঙ্কর বাবু। রতন পোস্টমাস্টারকে কি বলে সম্বোধন করত? দাদাবাবু। পোস্টমাস্টার চলে যাওয়ার সময় পকেট থেকে বের করে রতনকে কি দিতে চেয়েছিল? টাকা। রতনের বয়স কত? 12 থেকে 13 বছর। পোস্টমাস্টার রতনকে ঘরের কথা বলবার সময় কাদের কথা বলতো? তার পোস্টমাস্টারের যে বাড়িতে কে কে থাকতো সেই সমস্ত গল্প বলতে গিয়ে রতনকে কার কথা বলতো? ছোট ভাই, মা এবং তার দিদি। বলাইকে বিলিতি কায়দায় শিক্ষা দেওয়ার জন্য প্রথমে কোথায় নিয়ে যাওয়া হয়? কলকাতায়। বলয়ের প্রকৃতিতে কার সুর প্রবল হয়েছিল? গাছপালার। শিমুল গাছের চারা বাগানের খোয়া দেওয়া রাস্তার কোনখানে উঠেছিল? মাঝখানে। বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয় কবিতাটি নৈবেদ্য কাব্যগ্রন্থের কত নম্বর কবিতা? 30 সংখ্যক কবিতা। অসংখ্য ধ্বনি মাঝে কেমন মুক্তির স্বাদ কবি পেতে চান? মহানন্দময়। নেক্সট, ড্যাশ বাজছে সংঘাতে, শূন্যস্থানে হবে ছাড়তে ছাড়তে বাজছে সংঘাত। ধর্মের ভাষাতে চাহে বলের ন্যায়, নৈবেদ্য কবিতার কত সংখ্যক নৈবেদ্য কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতার অংশ? 64 সংখ্যক। যে প্রশান্ত সরলতা জ্ঞানে সমুজ্জ্বল, এটি নৈবেদ্য কাব্যগ্রন্থের কত সংখ্যক অংশ? 92। যেন রসনায় মম সত্য বাক্য বলি, উঠে খড়খঙ্গ সম। এখানে রসনা শব্দের অর্থ হলো বাসনা। তব ঘৃণা যেন তারে তিন সমদহে, নিজের হস্তে নির্দয় আঘাত করিপিত। উদ্ধৃতিটি চরণের পরের পদটি হলো ভারতের সেই স্বর্গে কর জাগরিত। ছুটি আছে জাতিপ্রেম কিসের সন্ধানে? মৃত্যুর সন্ধানে। পোস্টমাস্টার গল্পে পোস্টমাস্টার আগে কোন গ্রামে চাকরি করতো? উলাপুর গ্রামে। পোস্টমাস্টার গল্পে রতনের বয়স কত? 12-13। পোস্টমাস্টার গল্পে পোস্টমাস্টার
টিনের প্যাটাটি ছিল নীল ও শ্বেত রেখায় চিত্রিত। জীবিত মৃত গল্পে কাদম্বিনীর মৃতদেহ দাহ করার জন্য শ্মশানে গিয়েছিল 4 জন কর্মচারী। জীবিত মৃত গল্পে কাদম্বিনীর সইয়ের নাম ছিল যোগমায়া। ছুটি গল্পে ফটিকের পদবী কী ছিল? চক্রবর্তী। ছুটি গল্পে ফটিকের বয়স 14 বছর। নীল নীল ফুলের বুকের মাঝখানটিতে ছোট্ট একটুখানি সোনার ফোঁটা, গাছটির নাম কণ্টকারী গাছ। বলাই গল্পে বলাইয়ের বাবা বিলেতে শিখতে গিয়েছিল ইঞ্জিনিয়ারিং। মোহমোর মুক্তিরূপে উঠিবে জ্বলিয়া নৈবেদ্যের কত সংখ্যক কবিতা? 30 সংখ্যক কবিতা। নৈবেদ্য কাব্যগ্রন্থের 65 সংখ্যক কবিতায় ছিল শর্তের সমাপ্তি অপঘাতে। ভদ্রবেশী ড্যাশ উঠিয়াছে জাগি বর্বরতা। শক্তিদম্ভ শর্তলোভ মারির মতো নৈবেদ্য সংখ্যক কোন কাব্যগ্রন্থ থেকে কোন সংখ্যক কবিতা? 92। তুলেছে কুটিল ফনা চক্ষুর নামিয়ে কে ফনা তুলেছে? দয়াহীন সভ্যতা নাগিনী। আপন ড্যাশ দিবস সর্বরী শূন্যস্থানে উপযুক্ত বসাও আপন প্রাঙ্গণতলে দিবস সর্বরী। তোমার ন্যায়ের দণ্ড প্রত্যেকের করো। কবিতাটির শেষ পঙ্ক্তিটি হলো তব ঘৃণা তারে তিন সমদহে। শান্তি যেটা ছিল সেটা স্বার্থের সমর। পৌরসেরে করেনি শতদা। এখানে কে করেনি? বিচারের শতপথ। শক্তিদম্ভ স্বার্থলোভ কি ছাড়কার করছে? শান্তিময় পল্লী। নৈবেদ্যর 70 সংখ্যা কবিতায় কোন বিষয়কে ক্ষীণ বা দুর্বল মনে হয়েছে? ক্ষমা। আমার ভাইপো বলাইয়ের প্রকৃতি কেমন? চুপচাপ চেয়ে দেখে। বলাইয়ের মন খুশি হয়ে ওঠে বাড়ির সামনে যখন সবুজ ঘাস পাহাড়ের চাল বেয়ে নিচে নেমে গেছে সেটাই দেখে। কাদম্বিনীর সই যোগমায়ার বাড়ি থেকে রানীহাটে শ্বশুর বাড়িতে কেন ঢুকেছিল? একবার খোকাকে চোখে দেখার ইচ্ছায়। কাদম্বিনী কেন কাঁসার বাটি দিয়ে কপালে আঘাত করলো? রক্ত বার করে জীবনের প্রমাণ দিতে চাইলো বলে। ছুটি গল্পে ভাই দুটির নাম কি? ফটিক আর মাখন। ফটিক তার মামির কাছে অপরাধীর মতো কি বলেছিল? বই হারিয়ে ফেলেছি। পোস্টমাস্টার কোন গ্রামে এসেছিল? উলাপুর গ্রামে এসেছিল। রতন কেন পোস্ট অফিসের চারিদিকে ঘুরছিল? দাদাবাবু যদি ফিরে আসে। স্টেশনে কাদের হেঁসেল শব্দের অর্থ কি? রান্নাঘর। ফটিক কলকাতায় আসার সময় স্টিমারে কি দেখেছিল? খালাসিদের জল মাপা। এই বসুধার মৃত্তিকার পত্রখানি ভারী বারম্বার। বসুধা শব্দের অর্থ পৃথিবী। নৈবেদ্য কাব্যের 65 সংখ্যক কবিতার প্রথম চরণটি কি? শতাব্দীর সূর্য আজি রক্ত মেঘ মাঝে। অসংখ্য বন্ধনের মাঝে মাঝে কী রকম মুক্তির স্বাদ কবি পেতে চান? মহানন্দময়। নিজ হস্তে নির্দয় আঘাত করিপিত। ভদ্রবেশী বর্বরতা উঠিয়াছে জাগি পঙ্কশয্যা হতে। উদ্ধৃত চরণটি পরের চরণটি হলো বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি যেটা বাক্য হৃদয়ের উন্মুখ হতে। দেশ হতে দেশান্তর স্পর্শ বিস্তারে। দেশান্তর শব্দটির অর্থ অন্য দেশ। তব ঘৃণা যেন তারে তিন সমদহে। দহে শব্দের অর্থ দহন করে। চিত্ত যেটা ছিল সেটা এলো দ্রব্যরাশি। ভদ্রবেশী উঠিয়াছে জাগি পঙ্কশয্যা হতে। তোমরা এবার প্রশ্নগুলো একটু দেখে নিও। মোটামুটি এই প্রশ্নগুলো তোমরা যদি করে যেতে পারো এখান থেকে তোমরা আশা করছি 20-22খানা প্রশ্ন 100% কোশ্চেন কমন পাবে। AEC 4 এছাড়া আমি যে বললাম তোমাদের ওই প্রত্যেকটা কবিতা ধরে কবিতাগুলোর লাইনগুলো একটু ভালো করে পড়ে যেও। কেমন? কারণ প্রত্যেকটা লাইন তুলে প্রশ্ন শূন্যস্থান পূরণে আসে এই পরীক্ষায়। হয়তো 25 নাম্বার 50 নাম্বার পাওয়াটা হাতের মুঠোয়। সমস্ত সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশান কিন্তু আমি আমার ইউটিউবের চ্যানেলে দিয়ে দিয়েছি প্রত্যেকটা সাবজেক্টের। তোমার 4th সেমিস্টার পাস কোর্স স্টুডেন্টদের জন্য, অনার্সের স্টুডেন্টদের জন্য এবং মাইনরের স্টুডেন্টদের জন্য সমস্ত সাবজেক্টের সাজেশান লাস্ট মিনিট সাজেশান আমি 1 মাস আগে দিয়ে দিয়েছি।
সেই সমস্ত সাজেশানগুলো দেখে দেখে নামি দামি ইউটিউবাররা আমার ভিডিও দেখে আমার সাজেশানকে কপি করে তোমাদের জন্য আবার নতুন করে এখন ভিডিও দিচ্ছে। তো খারাপ তো আমার লাগেই বলো। তো তোমরা যারা আমার রেগুলার ভিউয়ার্স, তোমরা সবাই আমার ভিডিও রোজ দেখো, আমি তাদেরকে চিনি। বাট যারা নতুন, তা আমার চ্যানেলটাকে এমনভাবে রিচ ডাউন করে রেখেছে, কেউ সার্চ করলে আমার চ্যানেল তারা পাচ্ছে না। তো তোমরা একটু দয়া করে বলছি, চ্যানেলটিকে ভিজিট করো। তোমাদের যাবতীয় দরকারি সমস্ত তথ্য তোমরা আমার চ্যানেল থেকে পেয়ে যাবে। আমি চাই তোমরা পরীক্ষায় খুব ভালোভাবে রেজাল্ট করো, যেন সাপ্লি না কেউ পাও। তোমাদের পরীক্ষা যেন সবার খুব ভালো হয়। এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থেকো। তোমাদের গ্রুপে তোমরা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছো, তোমাদেরকে সমস্ত উত্তর দেওয়া হয় টুকটাক করেই মোটামুটি। আর যারা নোটস কিনতে চাও, সমস্ত পিডিএফ আমি খুব অল্প পারিশ্রমিকে তোমাদেরকে নোটস প্রোভাইড করে থাকি। তো ওরকম 500, 600, 700 টাকা কখনোই নিইনি, বড় জোর 150 টাকা থেকে 200 টাকা, তার বেশি আমি কখনোই তোমাদের থেকে নিই না। তো তোমাদের যদি নোটসের প্রয়োজন হয়, এই এইসি পেপার, এই সমস্ত নোটস আমি এমনিতেই দিয়ে দিই গ্রুপে, এর জন্য কোনো পয়সা আমি কারোর থেকেই নিই না। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং আমার ভিডিওগুলো ভিজিট করো, সবাই দেখো। তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট, তোমরা সবাই আমার ভিডিও দেখো, আমার পাশে থেকো।